নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি বিউটি লঞ্চ তোমাদের স্বাগত। আবার আর একটা বিউটিশিয়ান কোর্স নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকের আলোচ্য বিষয় হলো D10। তো চলো বকবক না করে শুরু করে দিই। আজকে আমাদের যেটার আলোচ্য বিষয় সেটা হলো D10। তো আগে আমরা জেনে নেব D10 কী। আমাদের স্কিন যখন রোদে পুড়ে রিয়েল স্কিন টোনের থেকে ব্ল্যাক হয়ে যায় তখন তাকে স্কিন ট্যান বলে। এই ট্যান রিমুভ করে স্কিনকে আগের স্কিন টোনে ফিরিয়ে আনার প্রসেসকেই D10 বলে। তাহলে D10 কী? আমাদের এই যে রোদে পুড়ে আমাদের যে স্কিনটা কালো হয়ে যায় সেটা হলো আমাদের স্কিন টোন। এবার D10-এর মাধ্যমে সেই স্কিন টোনকে রিমুভ করে সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়াকে আমরা D10 বলি। তো চলো জেনে নেওয়া যাক D10-এর উপকরণ। তো D10-এর জন্য আমাদের কী কী দরকার? D10-এর জন্য আমাদের উপকরণ দরকার হচ্ছে টাওয়াল, হেডব্যান্ড, ক্লিনজার, স্কার্ফ, টোনার, কোল্ড ক্রিম বা মাসাজ ক্রিম, ফেস প্যাক, ব্রাশ, D10 যেটা নিয়ে আমাদের কাজ। তো তোমরা লোটাস, রাগা, O3+ নেচার্সের যে কোনো D10 এগুলো সবই প্রফেশনাল ভালো। তো তোমরা যে D10টা করবে সেটা মানে ভালো কোম্পানির ভালো প্রোডাক্ট দিয়েই করবে। টিস্যু, কটন। তো আমাদের কী কী উপকরণ দরকার D10 করতে, তো তোমাদের সেটা জানিয়ে দিলাম। এবার হচ্ছে D10-এর পদ্ধতি। তো D10 কীভাবে করব আমরা? প্রথমে ক্লায়েন্টকে একটি আরামদায়ক চেয়ারে বসিয়ে হেডব্যান্ড লাগিয়ে নিতে হবে এবং টাওয়াল ইউজ করতে হবে। প্রথমে আমরা ক্লায়েন্টকে একটা আরামদায়ক চেয়ারে বসাবো এবং মাথায় একটা হেডব্যান্ড লাগিয়ে নেব। তারপর জলে টিস্যু ভিজিয়ে ফেসের ডাস্ট ভালো করে ক্লিন করে ক্লিনজিং মিল্ক দিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তারপর আমরা একটা টিস্যুকে জলে ভিজিয়ে নিয়ে ফেসটাকে আগে ক্লিন করে নেব যাতে মুখের ময়লাগুলো একটু ক্লিন হয়ে যায়, দিয়ে তারপর ক্লিনজিং করে নেব 4 থেকে 5 মিনিট। তারপর ব্রাশ দিয়ে সারা ফেসে D10টা অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর আমাদের যেটা বিষয় D10, সেই D10টাকে আমরা ব্রাশের সাহায্যে সারা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। নেক্সট 15 মিনিট পর স্কার্ফ দিয়ে হালকা হাতে 1-2 মিনিট ম্যাসাজ করে নিয়ে ভেজা টিস্যু দিয়ে ফেস ক্লিন করে নিতে হবে। তো 15 মিনিট আমরা হালকা হাতে স্ক্রাবিং করব। খুব জোরে করলে আমাদের স্কার্ফের যে মানে বালি বা যে ছোটো ছোটো দানাগুলো থাকে তো সেটাতে আমাদের স্কিনকে ওটা কেটে যেতে বা ছড়ে যেতে পারে, সেই জন্য আমরা হালকা হাতে স্কার্ফ করব। তারপর যে কোনো ম্যাসাজ ক্রিম বা ময়শ্চারাইজার দিয়ে 2-3 মিনিট ম্যাসাজ করতে হবে। তারপর ম্যাসাজ ক্রিম দিয়ে বা ময়শ্চারাইজার দিয়ে 2-3 মিনিট আমরা সেটা ম্যাসাজ করব। তো হলো D10 আমরা কিভাবে করব। সাবধানতা, D10 করার পরেই মেকআপ করা যাবে না। D10 করার পরে 3-4 ঘন্টা মেকআপ করা যাবে না, তারপর তোমরা মেকআপ করতে পারো। D10 করার পর রোদ অ্যাভয়েড করতে হবে। তোমরা D10 করার পর কেউ রোদে যাবে না, সেই কারণে D10 তোমরা করতে পারো সন্ধেবেলায় বা রাত্রেবেলায়, এই সময় করাটাই ভালো। তো আজকের মতো এই পর্যন্ত তোমাদের D10 সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা জানার জন্য তোমাদের আমার চ্যানেলের সাথে থাকতে হবে।
তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে, আর লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।